2019 সালে আপনারা যখন ভারতীয় জনতা পার্টিকে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা, ভাইয়েরা, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক যারা ভোট দিয়েছিলেন, আজকে আপনারা বলেন যে 100 দিনের 2 বছর ধরে টাকা বন্ধ করে রেখেছে। আজকে আপনারা বলেন রাস্তার টাকা বন্ধ করে রেখেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো 2019 সালে আপনারা নিজের বাড়ির অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? মেদিনীপুরের মানুষ ভোট দিয়েছিল কি? রাম মন্দিরকে সামনে রেখে। আজকে ভারতবর্ষে রাম মন্দির হয়েছে 3000 কোটি টাকা খরচা করে, গরিব মানুষের মাথার উপর ছাদ হয়নি। শিলিগুড়িতে সভা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছে যে কেন্দ্র সরকার নাকি বাড়ির টাকা দিচ্ছে আর রাজ্য সরকার নাকি সেই টাকা আটকে রাখছে। আমি আপনাদের এই মঞ্চ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদ, তার চেয়ারের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখেই বলছি যে মোদিজি, পরের বার আপনি যখন বাংলায় আসবেন, গত 3 বছরে বাংলায় আপনারা হেরে যাওয়ার পর 21-22, 22-23 আর 23-24 অর্থবর্ষে যদি নরেন্দ্র মোদী সরকার প্রমাণ করতে পারে যে বাংলার 100 দিনে 10 পয়সা দিয়েছে আর আবাসের জন্য 10 পয়সা দিয়েছে, আমি তৃণমূলের হয়ে কোনোদিন সভা সমিতি করতে মাঠে নামবো না। এত বড় কথা বলছি। আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন না, কেউ তো বারণ করেনি। আপনি বলুন কোথায় যাবেন। আমি এই মেদিনীপুরের মাটি থেকে চ্যালেঞ্জ করছি। বিজেপির ছোট বড় মাঝারি নেতা, আমার কোনো অহংকার দম্ভ নেই, বড় নেতা আসলেও আসতে পারে, যে আপনি একদিকে মাইক ধরবেন আর একদিকে খালি কাগজ দেখাবেন যে 3 বছরে আপনি বাড়ির কত টাকা দিয়েছেন। আমি 1000 কোটির গল্প দিচ্ছি না, আমি 10,000-এর গল্প দিচ্ছি না, আমি 500 কোটির গল্প দিচ্ছি না, আমি 10 কোটির গল্প দিচ্ছি না। যদি মোদিজি প্রমাণ করতে পারে যে বাংলার মানুষের বাড়ির জন্য 3 বছরে 10 পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আবার ব্যর্থহীন ভাষায় আপনাদের সকলের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিয়ে যাচ্ছি। তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ, বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি। তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যে উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে। কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে। আপনি দেখুন এই নারায়ণগড় থেকে কে দাঁড়িয়েছিল 2021-এ? কে দাঁড়িয়েছিল? তৃণমূলের আবর্জনা। কে দাঁড়িয়েছিল 2021 সালে? আমি নাম বলছি না, আপনারা বুঝে গেছেন। তৃণমূলের আবর্জনা। এখন অপেক্ষা করছে আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে, আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। আপনি খালি শ্বেতপত্রটা আনুন যে 3 বছরে বাংলায় গোহারা হারার পর আপনি 10 পয়সা আবাসে দিয়েছেন আর মানরেগাতে দিয়েছেন 100 দিনে। যদি প্রমাণ করতে পারে, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে সভা সমিতি করতে যাব না। এবার আপনারা বলুন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে? কার গ্যারেন্টি নেবেন, দিদি না মোদি? কি মায়েরা, কার গ্যারেন্টি নেবেন? যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না সে আপনাকে গ্যারেন্টি দেবে কি? আমি তো বলছি খালি তথ্যটা আনুন, কাগজ শ্বেতপত্র প্রকাশ করুন। যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সৎসাহস দেখাতে পারে না সে আপনাদের গ্যারেন্টি দিতে পারে কি মায়েরা? দিতে পারে? তাদের গ্যারেন্টি নেবেন? যারা মহিলাদের সম্মান দিতে পারে না, যারা মানুষের টাকা আটকে রাখে, যারা বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাদের গ্যারেন্টি নেবেন? জোরে বলুন কার গ্যারেন্টি, দিদি না মোদি? দুয়ার তুলে বলুন দিদি না মোদি? কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি?